নমস্কার সখীরা, আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি। দেখেন আমি আজকে সরিষা খেতে আছি, সরিষা তুলবো। তো এই সরিষা দিয়া ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো। আপনারা কিন্তু দেখবেন না, আমি সরিষা তুললে তারপরে রান্না বান্না করব। আমার রান্নাগুলো আপনারা দেখবেন আমি কেমনভাবে সরিষা দিয়া তরকারি রান্না করি। দেখেন আমার সরিষা খেত কত সুন্দর, দেখেন সরিষা। আর কয়েকদিন পরে ফুল দেখাবো আপনাদের। আমরা ফুলও দেখতে, যে হালকা হালকা ফুল হবলে ফুটতেছে, আর কয়েকদিন পরে দেখবেন খেতে কত সুন্দর মনোরম দৃশ্য। শহরে কিন্তু এই সরিষা গাছ কিনে তারপরে তরকারি রান্না করে, আর আমরা কিন্তু খেতে এই যে সরিষা মারাই। দেখুন এই যে সরিষা আমরা খেতে মারাই, তারপরে আমরা এই সরিষা আমরা ওই সরিষা দিয়ে আমরা তেলও খাই, আবার এই গাছ দিয়ে আমরা তরকারি খাই, আবার ফুল দিয়ে কিন্তু আমরা বড়াও খাই। সরিষা গাছ এই যে দেখুন আমার বইনারি হয়েছে সরিষা তোলা। আমরা দুই বইনারি ছাড়া কেন কাজ করি না, আমরা কিন্তু সবসময় দুই বইনারি পাশাপাশি কাজ করি। এই যে আমি এই যে মাছের পোনা দিয়া আর এই যে সরিষা গাছ দিয়ে আমি আজকে চচ্চড়ি করব। সরিষা গাছ, সরিষা গাছে পাতায় সবটাই ছোট ছোট সরিষা গাছ। হ্যাঁ, গাছটা আবার কি করব? গাছে সরিষা গাছের পাতা দিয়ে আমি না গাছে পাতায় সবটা, গাছে গাছ দিয়ে আর পাতা দিয়ে আমি ওই যে চচ্চড়ি ডেন্ডাগুলা দিয়ে। এই যে দেখেন প্রথমে এই যে মাছটির মাঝে আমি এই যে হলুদ দিলাম, তারপরে এই যে লবণ দিলাম, দিয়ে তারপরে মরিচ, এই যে যে তেল, এই যে তেলটা দেখুন, এই যে তেল দিলাম, তারপরে এই যে পেঁয়াজ দিলাম। আমার এই যে পেঁয়াজগুলো দেখেন ভাজা হয়ে গেছে। দেখুন আমার পেঁয়াজগুলো কেমন সুন্দর লাল হয়েছে। এই যে দেখুন দেখুন ভাজা, এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন দেখুন এই যে আমার সরিষা গাছে এভাবে দিয়ে দিলাম, তার সাথে যে মাছ মশলা যা আছে সব আমি এইভাবে দিয়ে দিই। তারপরে এর মধ্যে আমি কয়েকটা ধনিয়া গাছ দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। এই যে আমি পেঁয়াজগুলো এই যে তার মাঝে এই যে ধনিয়া পাতা আমি এমনভাবে দিয়ে দিই। এই যে এমনভাবে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, এই যে তারপরে এই যে এমনভাবে একটু এই যে ডাকিয়ে দিলাম। কিছুক্ষণ করে দেখবেন আমার তরকারি হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, যে সরিষা গাছ যার ছোটো মাছ যা চচ্চড়ি করছিলাম, এই চচ্চড়ি আমার হয়ে গেছে। আমরা কিন্তু সরিষা গাছ আবার খেতই হাইছি, সরিষা গাছ হয়েছে, আমরা কিন্তু কিনম লাগে না রাখি, আমরা খেত থেকে তুলে আনছি। আজকে বেগুনের এই যে ছোটো মাছের তরকারি, আর এই যে বেগুনের ভর্তা, বেগুন ভর্তা করবো।
এই যে হলুদ দিতেছি, বেগুনের বড়া করে জোড়া করবি। আমি কেমনভাবে করি আপনারা দেখুন। এর সাথে ধনিয়া পাতাও দিয়া, পেঁয়াজ মরিচ সবটাই দিয়া। এই যে আমি তেল দিলাম। তোরা করবো না মাথা ফুল না কেত বেগুনের বড়া এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি টিপে, এই যে পেঁয়াজ ভাজা দিছি, এই যে ধনিয়া পাতা দিছি দেয়। এখন এই যে আমার ভর্তা কিন্তু বেগুনের হয়ে গেছে। আমি এমনভাবে বেগুন ভর্তা করছি, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর পেঁয়াজ, এই যে বেগুন দিচ্ছি। আপনিও সত্যিরা এমনভাবে করবেন, করে খাইয়া দেখবেন অনেক ভালো লাগে। এই যে বেগুন এই যে দেখেন আমার এই যে বেগুনের ভর্তা হয়ে গেছে। আমি নামায় নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া শুরু করবো। আজকের খাওয়া দাওয়া হবে যে বেগুন ভর্তা আর এই যে ছোটো মাছের চচ্চড়ি। কিন্তু মানে আরও কিছু রান্না করছি না, আজকে এই 2 জাত দিয়ে খাওয়া করা হইব। কলা পাতার ভাত আমি এই যে আমি কলা পাতা দিই, মাঝে আমি ভাত বাড়বো। কলা পাতার একটু দই আনি আনি না, তারপরে কলা পাতার মাঝে আমরা খাওয়া দাওয়া করবো। আর আমরা তাহলে এই যে সকালের খাওয়া দাওয়া শুরু করলাম। যে এখন তো শীতকালীন সময়, যার কারণে চুলার ফাড়ি আমরা রান্না বান্না করে ভাবে খাওয়া দাওয়া শুরু করছি। যে আমরা খাওয়া শুরু করলাম। সবাইরা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশাই রইল। আজকে আমার
এই ভিডিওগুলো রান্না বান্না খাওয়া দাওয়া প্রায় শেষ। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন।